মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে মানুষ হয় না। আর যদি মানুষ না হলো তাহলে আল্লাহ কিনবেন না। আল্লাহ আমাদেরকে কিনতে চান। রাগ হয় না। 30 সালের বালুকার 30 সালের মানুষ রাগ হয় না। দুনিয়ার এমন কিছু পাই নাই আমরা। আমেরিকার মতো একটা দেশ পাইতাম, আমেরিকার মতো রাস্তাঘাট পাইতাম, আমেরিকার মতো জীবনের উন্নতি পাইতাম, কাপড় চোপড় সব পাইতাম, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে যাক দুনিয়া পাই নাই, দুনিয়া পাইছি আখেরাত পাই নাই, আল্লাহ কিনলো না তাতে কি আসে যায়। আছেন তো 30 সালে, বলুক এই মজমা বলুক দুনিয়ার এমন কি পাইছি যে পরের সাথে তুলনা করা যায়। মানুষও যদি না হইলাম, আল্লাহ যদি না কিনলো, রাগ হয়ে যাবেন? বলবো হ্যাঁ হ্যাঁ। কারো তো ব্যাংকে 2-20 কোটি টাকা ব্যালেন্স নাই, 2-4 লাখ টাকাও তো নাই। যুবকরা বলুক শুধু চায়না সেটই তো পাইছে, আর কি পাইছে? হ্যাঁ, একটা চায়নার মোবাইল সেটই তো পাইছো, আর কি পাইছো বলো? বুঝতাম মার্সিডিজ গাড়ি পাইছো, বুঝতাম প্যারাডো চালাও, বুঝতাম উন্নতি সোসাইটিতে থাকো। ঢাকার গুলশানালারা যতটুক নাগরিক সুবিধা পায়, তোমাদের এখানে তো পুলিশের লোক আছে, ওরে জিজ্ঞাসা করো। গুলশানের একটা বাড়ির দিকে তাকাইলো বুঝ করে তাকাইতে হয়, প্রশাসনের লোক তাকাইলো হিসাব করে তাকাইতে হয়। কেননা ভিতরে কে বসবাস করে? যদি এরকম হয়ে গেল, হইতে পারে বান্দরবন পাঠায়া দিল, হইতে পারে খাগড়াছড়ি পাঠায়া দিল, হইতে পারে চাকরি বইটা গইটা বাড়িতে পাঠায়া দিল। যা সবচেয়ে বাংলাদেশের উন্নত মানের সোসাইটি নাগরিক ওরা, কি পাইছি আমরা? রাগ হয় না? দেরি হয়ে গেছে রাস্তার কারণে, নইলে আরো আধা ঘন্টা আগে পৌঁছার কথা। জানেন তো ঢাকা ময়মনসিংহ রোডের কি অবস্থা বর্তমানে? না, মনে হয় যুবক জানে না। তো যেটা বুঝাইতেছি এটা বোঝেন। আল্লাহ কিনবে না। মানুষ হলেই মানুষ হয় না, নারী হলেই নারী হয় না। ওই নারীকে আল্লাহ কিনবে, শুধু কিনবে না, জান্নাতের 8 দরজা ওরে ডাকবে। যুবক হইলেই যুবক হয় না, এরকম যুবক আছে কিতাবে লেখা, যাকে দেখা আল্লাহ বলতে থাকে তুই না থাকলে সব ধ্বংস করে দিতাম। আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, জমিন থেকে একটা শস্যের দানা না, শুধু তোর দিকে দেখা দিতেছি। মানুষ হলেই মানুষ হয় না। মানুষ হওয়া ছাড়া আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ কিনা বেচা করে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত, আর জান্নাত এই মজমার জন্যই বানানো হয়েছে। আল্লাহর রসুল দেখা আয়েশা বলছে জান্নাতে সবচেয়ে বেশি যাবে মধ্যবিত্ত এবং গরিবরা। বলো উলামায়ে কেরাম, ভুল বলতেছি কিনা? মধ্যবিত্ত ধনীরা যাবে, কিন্তু 500 বছর ওয়েটিং করতে হবে, ওয়েট করতে হবে, ওয়েট। গরিবরা দুনিয়ায় খায়া দেখে নাই। মাসে কয়দিন মিলে বিরিয়ানি? রাগ হয়ে গেলেন? সপ্তাহে কয়দিন মিলে পোলাও? মাসে কয়দিন মিলে গরুর গোশত? ইলিশ মাছ তো দড়া ছোঁয়াই যায় না, ঠিক না? ঠিক না? হাসে যুবকরা। বুঝো আমি যা বুঝাইতে চেয়েছি। আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাতের বাসিন্দা এরা। মধ্যবিত্ত এবং গরিবরা সবচেয়ে বেশি জান্নাতে যাবে। ধনীরও যাবে, কিন্তু 500 বছর পরে। হ্যাঁ, আল্লাহ গরিবদেরকে বলবে তামাত্তাউ খামতুমিয়াতি আম। ওরা দুনিয়ার বার্গার খাইছে, তুই জান্নাতেরটা খা। ওরা দুনিয়ার গ্রিল খাইছে, তুই জান্নাতেরটা খা। ওরা দুনিয়ার কাবাব খাইছে, তুই জান্নাতেরটা খা। তুই 500 বছর খাবি, আর ওরা শুধু দেখবে তোর জ্বলছে আর কতটুকু। রাগ হয়ে গেল? গ্রিল সিরিল তো দেখি 30 সালেও হোটেলের বাইরে দেখা যায় করতেছে, দেখে আর মন জ্বলতে থাকে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য না? সত্য তো। এইখানে বৈশো ঢাকার বুপ দেখা যায়, ঠিক না? আরে বুপ চিনো? 100 আইটেম 200 আইটেম গুলশানের বুপ।
মনে হয় চিনে না? হ্যাঁ, মোবাইলে দেখা যায় না? দিল জ্বলে না জ্বলে না? হ্যাঁ, আল্লাহ বলে তুই খা 70,000 আইটেম। দুনিয়ার আইটেম শুরু হয় 1টার থেকে, জান্নাতের আইটেম শুরু হয় 70,000 থেকে। এর নিচে আসবে না, উপরে যাবে। কি করে হারায় গেল এই যুবকরা আমি বুঝি না। এই জন্যই তো আমি কাঁদি তোমাদেরকে নিয়ে। মা বোনরা যে কি করে হারায় গেল বুঝলাম না। এই দুনিয়া পায়া রাস্তা তো ওই পর্যন্ত পাকা, এই পর্যন্ত তো কাঁচা। এই কাঁচা রাস্তা পায়া 1 সপ্তাহ বৃষ্টি হইলে হাঁটু পর্যন্ত কাদা হয়। এই কাদা পায়া, এই দুর্গন্ধময় দুনিয়া পায়া, যেখানে পেশাব পায়খানা দিয়া ভরা। যত দামি খাও তত দুর্গন্ধ হয়ে বাহির হয়। হ্যাঁ, এই জন্য গুলশানের ড্রেন অনেক গভীর গভীর। ওরা দামি খায় তো, এই জন্য দুর্গন্ধ বেশি হয়। এই জন্য ড্রেনও সরকার বানাইছে গভীর। বুঝতে তো চায় না আমার কথা। জান্নাত দিয়া কিনবে মানুষ বানাই, মানুষ হইলেই মানুষ হয় না। রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না, শুধু রূপের মানুষ হয়। রূপের মানুষকে আল্লাহ কিনবে না। যদি রূপ মানুষ হইলেই মানুষ হইতো, তাহলে হাতের বানানোটাকে কোনোদিন জানোয়ার বলতেন না, জানোয়ার। কোরআন বলে উলাইকা কাল আনআম, এগুলা মানুষ না, এগুলা তো সব জানোয়ার। বালহুম আদাল। আর মানুষ হলি আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাতের মাটি এই পচা মাটি, ঠিক না? জান্নাতের মাটি হলো মুস্ক, গাছ হইল জাফরান। জান্নাতের এই ছোট ছোট বাড়ি, তারপরও লয়া করে ঝগড়া। বেশিরভাগ কেসই তো এই অঞ্চলে জায়গা জমিন লয়া, ঠিক না? তাও ভাই ভাই, আপন জন, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। বাঙালি পাবে না, 30 সালের কেউ পাবে না। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের আম যদি চোষা যদি এত মজা হয়, যুবক একটু ভাবো না, সোনার গাছের চোষা কেমন হবে, ল্যাংরা কেমন হবে, হাড়িভাঙ্গা কেমন হবে, আম রূপালি কেমন হবে, ফজলি কেমন হবে। একটু ভাবো। শুধু সোনার গাছে না, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। সাহাবাদের যুবকরা শুধু শুধু পাগল হয় নাই, নারীরা শুধু শুধু পাগল হয় নাই, জান্নাত শুনতে শুনতে দেওয়ানা হয়ে গেছে। তোমরা তো জান্নাতই শুনো না, গুগলে তো জান্নাত নাই, আছে একটা জান্নাত খালি। ওইটাও ঢাকা সিলেট হাইওয়েতে জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। আসল জান্নাত গুগলে নাই। আসল জান্নাত শোনো, নিজেকে মানুষ বানাও। মানুষ জীবনটা ছোট, কয়দিন, 60-70 বছর, কয়দিন ধৈর্য ধরতে হবে। তারপরে তো ফুর্তি, যা চাবে তা মিলবে। সপ্তাহের মনে চায় একটা আইফোন হইতো, বাপের গলায় পাড়া দিলেও তো 15 Pro Max এর টাকা বাইরে হইব না, মনে হয়। মনে চায় না? ওইদিকে দেখতেছে, এইদিকে দেখে না। 15 Pro Max ওরও মনে চায় যে যদি একটা 15 Pro Max আইফোন হইতো। জান্নাতে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। এখন 30 সালে বেশি চাইলে জুতা দেখায়। আবার কয় একবারে কাট্টাল বাম, মনে হয় বোঝে না। বেশি তাকাইলে কি দেখায়? আবার যদি বাবন হইয়া চাঁদের দিকে চায়, তাইলে কয়েকবারে সাইজ প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবো। বোঝো তো, ঠিক না? ফিডার তো খাও না, ঠিক না? জান্নাতে যেটা চাবা ওইটা মিলবে, যেটা চোখে লাগবে ওইটা তোমার। এতটুকু বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কোত্থেকে বুঝামো তোমাদেরকে আমি? জাফরানের বাগান তো তোমরা দেখো না। আমি না 2008 স্পেনে দেখে আসছি, তখন আমার মনে হয়েছে কোমর থেকে কাত পর্যন্ত কেমন হবে, কালারটা কেমন হবে, ওই বুকে মাথা রাখলে কেমন লাগবে। না, হুজুরও বোঝে না। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে।
3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। চিনো লেহেঙ্গা? তাও তো চিনে না। ডায়ানা ড্রেস চিনো? ওটার নামই লেহেঙ্গা, ওটাও চিনে না। মেক্সি চিনো? এরকমই হবে, কিন্তু কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ছড়াবে। এই সুতা দিয়া না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। খালি তোমার মুখের উপরে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে, তোমার চেহারা দেখবে। বুকে লাগানো থাকবে মিটার। হ্যাঁ, আজকে তো কতজনই ছলনা করে ফুল হয়ে গেল, হোটেলেও খায়া গেল, পার্সেল হয়ে গেল, বাড়ি যায়া খালি জুতা পাঠায় দিল, ঠিক না? অগর চেহারা দেখলে তো মনে হয় সবই শেখ খাওয়া, একটাও তো মনে হয় সাকসেস হয় না আজ পর্যন্ত। খালি ফুলেই দিল 14 তারিখে, বারবার খালি শেখের সিল লাগতেছে, ঠিক না? আমার চশমা কিন্তু 2টা, একটা অপারেশন করে লাগানো, একটা এমনি লাগানো। আমার চোখ অনেক খারাপ, আমি অলিও না খালিও না আবার। হ্যাঁ, ভালো মতে বোঝো। এইখানে মিটার লাগানো থাকবে, তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া, লাউ যাহিকা লা তানাওয়ারাতিদ দুনিয়া। মন তো চায় কবে যে দিব জানি না, দিবই কিনা এটাও জানি না। আধ্যাত্মিক শক্তি যদি দিত তো এখন পর্দা সরায় তোমা করে দেখায় দিতাম, হাসিটা দেখ, লাড্ডু হয়ে যেত, লাড্ডু। কসম খোদার, সর্বশেষ যে জান্নাতে যাবে ও হাসি দেখা একাধারে 30 বছর তাকায় থাকবে। তারপরে এসে গালে চিমটি দিবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় করতে। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহর রাসূল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় ওরা বুজুর্গ হয়ে যাবে ওই সময়। এই যে হুজুর দেখো না, 40 বছরের আগে ছাড়বো না। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট। চল কামরায় বেউকুফ, ঠোঁট দেখেই পাগল হয়ে গেছস, বাকি দেখলে তো তুই মরিয়ে যাবি মনে হয়। হ্যাঁ, দুনিয়ার মা বোনরা জান্নাতে যাবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী। রানী সবচেয়ে টপে আল্লাহ থাকতে দিবে। হুরেরা হাসি দিলে তো এক দুনিয়া আলোকিত হবে। হয় মা বোনরা যদি নিজেকে মানুষের মতো মানুষ করতে পারে, আল্লাহ যদি জান্নাত দিয়া কিনলো, এক হাসিতে 10 দুনিয়া আলোকিত হবে। পুরো জান্নাত ফকফকে হবে, সবাই বুঝবে রানী হাসি দিছে। হায় হায়, খাটে বইয়া পাশ পরিবর্তন করবে, পাশ খাটের থেকে আওয়াজ, মুসিকির আওয়াজ বাহির হবে, নিচের জান্নাতালারা ছুটা বাহির হবে যে এই বাদ্যের আওয়াজ কোত্থেকা? ফেরেশতারা বলবে উপরের জান্নাত থেকে। বলবে কোনো অনুষ্ঠান? কয় না, রাজার রানী বৈশা পাশ পরিবর্তন করছে, পাশ। খাটের থেকে আওয়াজ বাহির হইতেছে, ওই জান্নাত দিয়ে কিনবে, যা চাবে তা মিলবে, সব রাখা আছে। হায় হায়, বিল্ডিং সোনা ইটা রূপার ইট দিয়া বানাবে, 1-1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর আছে, পা দিবে চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। ওই বিল্ডিং দিবে আল্লাহ। সৈকত আছে, সৈকত, সৈকতে ছড়ানো ছিটানো আছে, আল্লাহ বানায় লুকায় রাখছে। সমুদ্র সৈকত আছে, ডেলি 2 বার যাবে 2 জায়গায়। প্রথমে আড্ডা দিবে, তারপরে খাবে। যখন ফিরতে শুরু করবে, আল্লাহ লুকানোর ভিতর থেকে বাহির করে প্রত্যেকের সামনে 1-1টা করে ছেড়া দিবে, ডানা আলা। দুনিয়ারটি সব ডানা কাটা, বেপরদায় চললে আবার ডানা থাকে কোত্থেকা?
আল্লাহ তো মা বোনদেরকে বানাইছিলেন হীরার চেয়েও কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ হীরা লুকায় রাখছে কয়লার ভিতরে। যেই দেশে কয়লার খনি আছে ওই দেশে হীরাও আছে। হীরা আল্লাহ তৈরি করেন কয়লার ভিতরে। কয়লা 100 টাকা কেজির কয়লার ভিতরে হীরা তৈরি হয়। এই জন্য কালোর ভিতরে লুকায় রাখছে, দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকা। আর মা বোনদেরকে জান্নাত দিয়া কিনবেন দেখা আল্লাহ ও হীরার চেয়েও কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ লুকায় রাখতে কইছেন পর্দার ভিতরে, কালো বোরকার ভিতরে। অথচ মা বোনরা সব ডানা ছাড়া, যুবতীরা ডানা ছাড়া হয়ে গেছে। সারাদিন বেপরদায় চললে ডানা কোত্থেকে থাকে? যুবকরা কি 2 চোখ দিয়ে দেখে নাকি? কয় চোখ দিয়ে দেখো? আরে কয়টা? হ্যাঁ, ক্যামেরা কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে ওরা। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 13 26। ওরা যখন দেখে না 26 কোটি পুরো ফিট করে দেখে, আর তাকাইতে দেরি 26 কোটি জ্বলা উঠতে দেরি করে না। ফোকাসের একটা ক্রিয়া আছে না, তো ওরা যখন 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে, ডানা কোত্থেকে থাকে? সব জোড়া যায়। এই জন্যই তো ওরা কয় ডানা কাটা যায়। ওগো কোডওয়ার্ড হলো ডানা কাটা, ঠিক না? জান্নাতের ঠিক ডানা আলা। 14 তারিখ জান্নাকে ডেলি 100 বার হবে। কয়বার? প্রত্যেক জান্নাতীকে পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। প্রত্যেক জান্নাতি নরনারীকে আল্লাহ সিঙ্গার বানাবে। সৌতা দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। যুবক, দুনিয়ার এগুলা সিঙ্গার না সিঙ্গারা? সিঙ্গার। তোমরা দিয়ে সারা দিন ইয়ারফোন দিয়ে শুনতে থাকো। তোমারে যে বানাবে সিঙ্গার, ভুলে গেছো? ভুলে গেছো? তোমাকে সিঙ্গার বানাবে আল্লাহ জান্নাতে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। উনি যখন দুনিয়াতে জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতিল জিবাল। তুমি যখন জান্নাতে সুর তুলবে পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে। ফেরেশতারা পর্যন্ত বলবে এরকম আওয়াজ, লাখানাল মাউতু লামুতনা। আল্লাহ, এরকম আওয়াজ, মৌত থাকলে মনে হয় আমরাই মরে যেতাম। এরকম আওয়াজ ভুলা যায়, সারা দিন ইয়ারফোন লাগায় শুনতে থাকে। হ্যাঁ, নাম বলতে মনে চাই কিন্তু নাম বললাম না। কাগো কাগো গান শোনে না? ইয়ারফোন লাগায় ঘুমায় থাকে, গান শুনতে শুনতে ঘুমায় যায়। যুবক, মানুষ বানাও, জান্নাত দিয়ে কিনবে। রাজি মানুষ বানাইতে? হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগাইতে রাজি না? রাজি না? না দুনিয়ার এটা 30 সাল পাই ভুলে গেলা? এই 30 সাল পাই ভুলে গেলা? 3টা মাত্র সাল, এটা পাই জান্নাত ভুলে গেলা, ঠিক না? কি ভুলে গেলা? না চাও জান্নাত? হ্যাঁ, আমার জিন্দেগি ভর বয়ান করলো শেষ হবে না জান্নাতের নেয়ামত। আল্লাহ ভরা রাখছেন জান্নাত নেয়ামত দিয়া। আল্লাহ রসুল চোখে দেখা এসা বলছে। এই জন্যই তো সারাদিন কাঁদতেন। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার উম্মতের জান্নাতের জন্য কাঁদি। হায় হায়, আমার সমাজের একটা সাধারণ লোক ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য জান দিতে চায়, মানুষের জান নিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাওয়ার পরেও বসবে না। বলবে আমি বসলে উম্মতের জান্নাতের কি হবে? আমি তো বসবো না, আমি তো ছুটবো। হাউজে কাউসারে পানি পান করায় পিপাসা দূর করব। মিজানের কাছে যায়া পাল্লা না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন। সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজি কাফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। অঙ্গীকারগুলো আমি মিজানের এখানে কাজে লাগাবো, উম্মতের পাল্লার সামনে ঝুঁকায়া দিব, তারপরে যাব পুলসেরাতে। পার না হইতে পারলে দুরুদের গাঠি দিয়ে আমি পার করায়া দিব। সারা কিয়ামতের মাঠে আমি দুনিয়াকে দেখায়া দিব। সারা দুনিয়া নাফসি নাফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিবরিল আলাইহিস সালামও বলবে আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত নবী রসুল বলবে আমাকে বাঁচান। আমি দুনিয়াকে দেখায়া দিব, আমার মুখে চিৎকার থাকবে রব্বি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। এই জন্যই তো কাঁদতেন, আজও কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে চলে গেছেন।
দুনিয়ার থেকে যখন গেছেন তখন চোখে পানি ছিল, এখনো কাঁদতেছেন। কিয়ামতের দিন কাঁদতে কাঁদতে উঠবে, শুধু আমাদের জান্নাতের জন্য। আমরা যেন জান্নাতের অধিকারী হই, হারায় যেন না যায়। চোখে তো দেখে হাঁটছেন, সব নবী রাসূলরা তো শুনছেন, শোনা কথা কখন দেখার সমান হয়? উলামা তো বলে শামিদা কাইবুয়াত মানেন দিদা, দেখা আর শোনা কখনো সমান হয় না। সব নবীরা তো শুনা জান্নাতের কথা বলছেন, আমাদের নবীজি তো চোখে দেখা বলছেন। রাজি জান্নাতের জন্য, রাজি না? রাজি না? আর লম্বা করতে চাইতেছি না, একটা বাজতে চলছে, ফজরের নামাজও পড়তে হবে, কেননা ফজরের নামাজ জান্নাতের টিকিট। কসম খোদার, ফজরের নামাজ জান্নাতের টিকিট। জান্নাতে ফজরের নামাজ আখিরাতে সর্বঘাটির বডিগার্ড। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। সর্ব জায়গায় ফজরের নামাজ আগে আগে থাকবে। যেইখানে প্রতিরোধ করতে হয় প্রতিরোধ করবে, যেইখানে প্রতিরোধ করতে হয় প্রতিরোধ করবে, যেইখানে যা করতে হয় ফজরের নামাজ আগে বেড়ে যায় করবে। বডি গার্ড হিসাবে থাকবে। ফজরের নামাজও পড়তে হবে। ফজরের নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল, কার্ড ছিল, জান্নাতের কার্ড। কিন্তু বেশিরভাগ মানুষই তো ফজর পড়ে না, 90% মানুষই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে রাজি, মানুষের মতো মানুষ বানানোর জন্য রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? বেশি কিছু করতে হবে না। নামাজ প্রথম আল্লাহর কাছে এখন তওবা করতে হবে। রাজি তওবা করতে? কে কে রাজি দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। বলো বলো, মনের থেকে বলো যুবক, মনের থেকে বলো, তোমার পায়ে হাত রাখি বলো। নামাও যদি মনের থেকে বলে থাকো তাহলে তুমি নিষ্পাপ। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মনে শান্তি দেয়, মনে শান্তি পায়। শাস্তি দিতে পারলে খুশি হয়, আল্লাহ মাফ করতে পারলে খুশি হয়। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ বলে আমি মাফ পছন্দ করি। আফুউন কারীম, শুধু আফু না, শুধু মাফকারী না, আল্লাহ মাফকারী প্লাস আল্লাহ কারীম। ইউহিব্বুল আফওয়া, মাফ পছন্দ করে। আল্লাহ বলতে চায় দুনিয়ার মানুষ আসামিকে খুঁজা খুঁজা, অপরাধীকে খুঁজা খুঁজা বাহির করে, আমি ডাইকা ডাইকা মাফ করি। এখন মাফ করার জন্য ডাকতেছে। 30 সালের মানুষ ভালো মতে বোঝো, যুবকরা ভালো মতে বোঝো, মনের থেকে মাপ চাইলে তুমি নিষ্পাপ। আর 2টা কাজ করতে হবে। যখনই ঘুমাইতে যাব, সারাদিন কি করলেন আমার বিষয় না, নারী কি করলো আমার বিষয় না, পুরুষ কি করলো আমার বিষয় না, যুবক কি করলো আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না, আমাকে তো আল্লাহ তোমাদের পায়ে ধরার জন্য পাঠাইছে, তোমাদেরকে হাতে পায়ে ধরা বুঝানোর জন্য পাঠাইছে। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি সারাদিন কি করলো আমার বিষয় না। মা বোনরা সারাদিন কি করলো আমার বিষয় না, পুরুষরা সারাদিন কি করলো আমার বিষয় না। আমার বিষয় ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলো কিনা। ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমা। বৈশা মাপ চাইতে হবে না, শুয়া শুয়েই মাপ চান। হাত 2টা উঠায় বলেন আল্লাহ মাফ করে দেন। ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে আর আমার উঠা হবে না, চির নিদ্রা হয়ে যাবে। আজকে পায়ে ধরতেছি, আল্লাহওয়ালার কথা মনে উঠলো, এই জন্য বলি। কবরস্থানে বৈশা কাঁদতে ছিল, যুবক জিজ্ঞাসা করছে, বাবা এই নির্জনে তুই কাঁদিস কেন? কোনো মানুষ তো নাই, কবরস্থান, তোর কি কেউ মারা গেছে? বলছে যুবক আমার কেউ এই কবরস্থানে নাই। বলছে কেন কাঁদিস? বলে তুই বুঝবি যুবক। বলছে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। বলে আমি সচক্ষে দেখতেছি, এই কবরস্থানের মানুষগুলাই যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত। কসম খোদা, ওলামা থাকলে আমার কথা একমত হবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, রাত্রের নাফরমানকে সারা দিন ডাকতে থাকে মাফ করার জন্য। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার, সারা দিন যে গুনাহ করলো ওকে সারা রাত্র ডাকতে থাকে, আয়না মাফ করে দিল। বাবা বলতেছিল যতদিন দুনিয়ায় ছিল আল্লাহ ডাকতো, কাউকে হাত উঠাইতে দেখি নাই। এই মজমা একজনও নাই হাত উঠায় ঘুমায়, ডেলি মাপ চায় ঘুমায়, এই মজমা একজনও নাই।
জানি না ঘরের অন্তরালে কোনো মা বোন আছে কিনা যে ডেলি ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলে আল্লাহ মাফ করে দিস, এই কথা বলে ঘুমায়। তারপরে বলতেছিল আল্লাহওয়ালা চোখে দেখতেছি যুবক এই কবরস্থানে অধিকাংশ মানুষই 24 ঘন্টা আল্লাহর কাছে মাপ চাইতেছে। কোরআনও বলে টানা 1000 বছর মাপ চাইতে থাকবে। 1000 বছর পরে একটা উত্তর আসবে, আল্লাহ উত্তর দিবে না, ফেরেশতারা উত্তর দিবে আল্লাহর পক্ষ থেকে হইয়া, ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই অবস্থায় থাকো, আজকের থেকে আওয়াজ করা পর্যন্ত নিষেধ, তোমার থেকে এই শক্তিটাও ছিনায় নেওয়া হলো। ওয়া নাকতিমু আলা আফওয়াহিহিম, তারপরে মুখে মেরা দিবে তালা। হায় হায়, যুবকের দিলে গাইথা গেছিল বাবার কথা, আমার কথা তোমাদের দিলে গাঁথবে না মনে হয়। ওই আল্লাহওয়ালার কথা যুবকের দিলে গাচ্ছিল যে সত্যই তো, আজকে তো আমরা মাপ চাই না, মাপ করার জন্য ডাকেন, কিন্তু কবরে যাওয়ার পরে তো মাপ চাবে, ওই দিন তো আল্লাহ তাকেও দেখবে না। পারবা ডেলি ঘুমানোর সময় মাপ চাইতে? অভ্যাস করতে পারবা? গ্যারান্টি দিতে পারি 6 মাস কন্টিনিউ করো, তারপরে আর কোনোদিন তুমি ছাড়বে না। হতে পারে তুমি আমাকেও খুঁজবে যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আল্লাহ আমাকে দেখাইতেছে কি। তোমাকে খোশ করে দিবে আল্লাহ দেখায়া, বিশ্বাস করো আমার কথা। পারবা? মা বোনদেরকেও বলতেছি যারা আমার কথা শুনতেছে, ঘুমানোর সময় তওবা করে ঘুমায়, এই সহজ কাজটা পারবেন না? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ওয়াদা? ওয়াদা পাক্কা? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। 24 ঘন্টা যারটা বুক করি, কারটা বুক করি? যুবক তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? কে দিছে? মনে প্রাণে মানো। 24 ঘন্টা কান্নুন খাই, কে ডাকে আমাদেরকে 24 ঘন্টা? 5 বার কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। সামান্য একটু সেলফি তোলার জন্য সারা দিন পিছ পিছ ঘোরো, ঠিক না? এক কাপ চার একটা পরোটা দিলে সারা দিনই দৌড়াইতে থাকো, রাগ হয়েও না, পায়ে হাত দিই। আল্লাহ ডাকে, অঙ্গীকার করো আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। নামাজ জান্নাতের চাবি, চাবি, চাবি। এই হুজুররা আমার সাথে একমত হবে, ছোট ছোট বাচ্চারা একমত হবে যারা মক্তবে পড়ে। 3 নম্বর হাদিস ওরে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। আরো 20টা দিবে দুনিয়াতে, আরো 19টা দুনিয়াতে রাখা আছে, সময় নাই, 1টা বেজে গেছে। আল্লাহ আমাদেরকে যা বললাম পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। ঘুমানোর সময় কি করব? তওবা করে ঘুমাবো, বাংলায় তওবা করি। ছেড়ো না যুবক, ছেড়ো না, অনেক পস্তাবে। তুমি জানো না তোমার যৌবনের সেজদার দাম কত। আমার কাছে শোনো, তোমার যৌবনের সেজদা আরশ কাঁপায় দেয়, আরশ। ফেরেশতাকে ডাইকা আল্লাহ জিজ্ঞাসা করে, কি করে যুবক? ফেরেশতারা বলে, জাআলা আজলাহু মাজালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ সাথে সাথে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। কে গৌরব করবে তোমাকে নিয়া? হায়, দুনিয়ার মানুষ চামচ বানাবে, তরকারি শেষ, বাটিও ফালায় দিবে, চামচও ফালায় দিবে। তোমারে শুধু কয়েকদিন তরকারি চামচ বানায় ঘুরাবে,
তরকারি তোলা শেষ, তুমি শেষ। পায়ে ধরে বলি আল্লাহর কাছে দামি হও। পারবা? যদিও মন চাবে না, বিরোধিতা করে হলেও করো, মনের বিরোধিতা করো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাগি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব জন্ম দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। আর কি চাবো? শুধু এতটুকু চাবো। কোন এতটুকু চাবো মালিক? বেশি কিছু চাবো না, এতটুকু চাবো। শুক্রবারের রাত বিদায় চাবো, রাতের কয়টা বাজে বিদায় চাবো। এই মানুষগুলো এখনো বসা ছিল, এই জন্য চাবো। বিশেষ করে যুবকরা এখনো বসা ছিল, ওরা থাকার কথা এই সময় কোথায়, বসা আছে কোথায়? ওরা তো এতক্ষণ নেটের ভিতরে থাকার কথা ছিল, ইন্টারনেটের জগতে, অথবা টেলিভিশনের সামনে থাকার কথা ছিল, অথবা নিজের হাতের টেলিভিশন নিয়েই ব্যস্ত থাকার কথা ছিল। বেশি কিছু চাবো না মালিক। আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই শ্রোতাদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন মালিক। একটার উপরে বাঁচতে চলছে, দুনিয়ার কোথাও আমি দেখি নাই। 103টা দেশ আপনি দেখাইছেন, কোথাও তো এরকম দেখি নাই। এত রাত অবধি আপনার কথা শুনে, এরকম চাতকের মতো বৈশা শোনে, শীতের দিন মাটিতে বৈশা শোনে, কোথাও তো এই দৃশ্য দেখি নাই। আজকে যদি কবুল না করেন তো কবে কবুল করবেন? এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, মাটিটাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন, যুবক যুবতীকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। ওদেরকে আজকে খালি হাতে ফেরত দিয়েন না। আমি ওদেরকে আপনার কাছে ভিক্ষা চাবো মালিক। আমি চাই ওরা জান্নাতি যুবক হোক, আমি চাই এই এলাকার মানুষগুলা জান্নাতি মানুষ হোক। ও মালিক, ডিজিটাল দুনিয়া, বিজ্ঞান সম্মত দুনিয়া, তারপরও তো এই এলাকায় তেমন ছোঁয়া লাগে নাই, দুনিয়ার কোনো চাকচিক্যই তো তেমন পায় নাই। তারপরেও যদি জীবনটা জান্নাত না পাইল, তাহলে দুঃখ রাখবে তো রাখবে কোথায়? আল্লাহ আল্লাহ, আপনার নবী তো, আপনার হাবিব তো বললেন, আল্লাহ আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আল্লাহ এই মানুষগুলাকে কবুল করেন। দূরে বসে শুনতে ছিল ওনাকেও কবুল করেন, কাছে বসে শুনতে ছিল ওনাকেও কবুল করেন, ঘরে বসে শুনতে ছিল ওনাদেরকেও কবুল করেন। আজকে এই ইউনিয়নের মানুষগুলাকে কবুল করেন। না না আল্লাহ, এই থানার মানুষগুলাকেই কবুল করেন। আজকে এই থানা না, এই জেলার মানুষগুলাকে কবুল করেন। আজকে পুরো উম্মতে মুহাম্মাদিকে কবুল করেন। আজকে জিন ও ইনসানকে কবুল করেন। কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন, আমাদের ওয়াদাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ এই মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন, এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে, এই থানার মাটির নিচে হোক, জেলার মাটির নিচে হোক, এই দুনিয়ার মাটির নিচে হোক, আমাদের মা বাবা যেখানেই ঘুমাক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, মালিক কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আয় আল্লাহ, আবারও চাইতেছি যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দেন, মা বোনদেরকে জান্নাতি মা বোন বানায় দেন, জান্নাতি নারী বানায় দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিলিত করে দেন, আম্মা জানদের সাথে মিলিত করে দেন। আল্লাহ আমার জাতির মা বোনদেরকে জান্নাতি মা বোন বানায় দেন। জান্নাতের 8 দরজা যেন এদেরকে ডাকতে থাকে। আল্লাহ পর্দা নিশিন বানায় দেন, পর্দা নিশিন বানায় দেন, পর্দা নিশিন বানায় দেন। দুনিয়ার চাকচিক্য কতক্ষণ, দুনিয়ায় ফেমাস হওয়া কতক্ষণ, দুনিয়ায় সুনাম অর্জন করা কতক্ষণ। হায় হায় আল্লাহ, বুঝ দিয়া দেন। আমাদের দোয়াকে মেহরবানি করে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।